সোমালিল্যান্ড নিয়ে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। সোমালিল্যান্ডকে হঠাৎ করেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপকে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ওপর হুমকি বলে মনে করছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তাই সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। এক বিবৃতিতে সংগঠনটি বলছে, এর পরিণাম হবে ভয়াবহ। হুতি প্রধানের দাবি, এই স্বীকৃতির অর্থ হল সোমালিয়া ও তার পার্শ্ববর্তী আফ্রিকান অঞ্চল এবং লোহিত সাগরের দুই তীরের দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের একটি চক্রান্তকারী পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, সোমালিল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ইসরায়েল লোহিত সাগরে নিরাপদ প্রবেশাধিকার পাবে, যা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আঘাত হানার ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়াবে। গেল শুক্রবার বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। তাদের এই পদক্ষেপে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শনিবার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ২০টিরও বেশি দেশ ও ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, সোমালিয়ার সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান করতে হবে। ১৯৯১ সালে গৃহযুদ্ধ চলাকালে সোমালিয়া থেকে নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় সোমালিল্যান্ড। একতরফা স্বাধীনতা ঘোষণার পর থেকে সোমালিল্যান্ড কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন অবস্থাতেই রয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।